গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মার্কিন যুদ্ধবিমান ও MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। হুতিদের ক্রমাগত হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন পরিকল্পনা করছে। এরই মধ্যে ট্রাম্প হুতিদের আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন, যা বাইডেন প্রশাসন বাতিল করেছিল। ট্রাম্প তার নির্বাহী আদেশে বলেছেন, মার্কিন নীতি এখন হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংস, অর্থায়ন বন্ধ এবং আঞ্চলিক সহযোগীদের সঙ্গে তাদের আক্রমণ প্রতিরোধের দিকে লক্ষ্য করবে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধে 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।